বিশ্বনবীর সাহাবা আলকামা মৃত্যু সজ্জায় পড়ে আছে, কিন্তু মুখ দিয়ে কালেমা বেরোয় না। বিশ্বনবী ওনার সাহাবা সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, বললেন বেলাল যাও, আলকামা মৃত্যু সজ্জায় পড়ে আছে, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা বেলাল আলকামার কানের কাছে কালেমার তালকিন দিলেন, তারপরেও আলকামার মুখ দিয়ে কালেমা বেরোয় না। বিশ্বনবী বললেন আলকামার বিবিরে ডাকো। সাইয়েদনা আলকামার ওয়াইফ চলে আসলো। আলকামার বিবি, তোমার স্বামী আলকামা কেমন ছিল? আলকামার বউ বলে নবী বড্ড ভালো ছিল, নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, কোনো ভালো কাজ ছাড়ে নাই। তোমার সাথে কেমন আচরণ করেছে? ভালো। আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? বিবি বলল আলকামার বাবা অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বেঁচে আছে শুধু আলকামার মা। আলকামার মারে ডাকবে। আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? অনেক ভালো ছিল, নামাজি ছিল, আল্লাহর ওলি ছিল। ও আলকামার মা, তোমার সাথে আলকামা কেমন আচরণ করত? এই প্রশ্ন করার সাথে সাথে আলকামার মা চোখ দিয়ে পানি ছেড়ে দিতে লাগলো। চোখের পানি দার দার করে ছেড়ে দিয়ে বলে নবী আমার কথা কোনোদিন শোনে নাই, বিয়ের পর সব সময় বউয়ের কথা শুনেছে। আলকামা আমার মনে অনেক কষ্ট দিয়েছে, আমার হৃদয়টারে ক্ষত বিক্ষত করেছে। হৃদয়টা ছিঁড়ে যদি দেখাতে পারতাম, আপনি দেখতেন কত দাগ সে আমার হৃদয়ে দিয়েছে। বিশ্বনবী বললেন আলকামার মা, তোমার ছেলে মৃত্যু সজ্জায়, তার তুমি মাফ করে দাও, তার মুখ দিয়ে কালেমা বেরোয় না। আলকামার মা বলে না গো নবী, এত কষ্ট আমারে দিয়েছে, আমি আলকামারে মাফ করব না। আলকামার মাও মাফ করে না, আলকামার মুখ দিয়ে কালেমাও বেরোয় না। বিশ্বনবী বুদ্ধি আটলেন, সাহাবাদেরকে বললেন লাকড়ি আনো, আগুন জ্বালাও। সবাই বলে আমরা আলকামারে আগুনে ফেলে দেব। সাহাবারা লাকড়ি এনে আগুন জ্বালালো, দাও 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 করে আগুনের লেলিহান শিখা। বিশ্বনবী বললেন চারজন সাহাবী, একজন ডান হাতে, আরেকজন বাম হাতে, একজন ডান পায়ে, আরেকজন বাম পায়ে ধরো, আলকামাকে বিছানা থেকে টেনে হিঁচড়ে আগুনের মধ্যে ফেলে দাও। এমন দৃশ্যের অবতারণা যখন হলো, আলকামার মা বিশ্বনবীর পায়ের কাছে জড়িয়ে দিয়ে ধরে বলে ও নবী, আলকামারে আগুনে ফেলবেন না। আলকামা আমার নার ছেড়ে দান, আমার কলিজার টুকরা, এত কষ্ট করে আলকামারে মানুষ করেছি, আগুনে ফেলার জন্য না। যদিও আমার মনে অনেক আঘাত দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে গো নবী, জান গো নবী, এই মুহূর্তে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। আলকামার বাপ সাহাবার বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে যখন ছেলেকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিল, সব সাহাবীদের সামনে আলকামা চিৎকার দিয়ে পড়তে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য মার সাথে বেয়াদবি করলে যত বড় হাজী সাহেবই হন না কেন, আপনার মুখ দিয়ে মনে রাখে কালেমা টুকুও বের হবে না। চিল্লায় বলেন ঠিক কি না? কেউ যখন মৃত্যু সজ্জায় পড়ে যায়, বিশ্বনবী বলেছেন তার কানের সামনে দাঁড়িয়ে পড়তে আরম্ভ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনার চাচা, আপনার নানা, দাদা মৃত্যু সজ্জায় কানের সামনে যেয়ে পড়বেন, কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ওনারা জোরাজুরি করবেন না, চাচা পড়েন পড়েন, লা ইলাহা পড়েন না, চাপাচাপি করবেন না, কারণ মৃত্যুর একটা কষ্ট আছে না নাই? উনি এমনি আছে একটা প্রেশারের মধ্যে, মালাকুল মাউতকে দেখে এমনি ভয় পেয়ে গেছে। আপনি যদি বারবার চাপাচাপি করেন লা ইলাহা পড়েন, উনি যদি বলে বসেন না পড়ুন না, বেজাল আছে না নাই? এজন্য চাপাচাপি করবেন না, কানের সামনে বসে বসে খালি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন ওনার জবান থেকে লা ইলাহা বেরিয়ে যাবে, ঠিক কি না? এজন্য বাবা মার সাথে ভালো আচরণ করবেন। বাবা মা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, কিংবা নাস্তিক হয়, তারপরে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। বাংলাদেশে এরকম অনেক হয়েছে, হিন্দু ফ্যামিলির ছেলে মুফাসসিরে কোরআনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বেঁচে আছে না নাই? বাংলাদেশে এরকম মুফাসসির ছিল না যে মুফাসসিরের হাতে হাত রেখে চাকমা মুসলমান হয়েছে, কালিমা পড়ে হিন্দুরা মুসলমান হয়েছে, নাস্তিকরা আস্তিক হয়েছে? ছিল না, ছিল না, ছিল না। অনেক হিন্দু ছেলে মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়।
কিন্তু হিন্দু ছেলেটার বাবা মা মুসলমান হয় নাই, আছে না নাই? তো বাপ মা যদি হিন্দু থাকে খারাপ আচরণ করা যাবে না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, বাবা মা তোমার বাবা মা, তাদের দোয়া ছাড়া, আশীর্বাদ ছাড়া তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম আর হাজারকে মক্কার মরুপ্রান্তরে রেখে দিয়ে চলে গেলেন। দীর্ঘদিনের ব্যবধানে হাজার মারা গেল। আমরা ওনারা ডাকি বিবি হাজেরা, কিন্তু বুখারীর বর্ণনায় ওনার নাম হাজার। সাইয়েদনা ইসমাঈল বড় হতে লাগলেন। বুখারীর বর্ণনা, জুরহুম গোত্রের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার শুরু করলেন। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী করে জানালেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে যাচ্ছেন দেখা করার জন্য। শুনতেছেন? আপনাদের মনোযোগ আছে না গেছে? আছে আছে আছে। তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। যে দেখে কলিজার টুকরা ছেলে ইসমাঈল আলাইহিস সালাম ঘরে নাই, আছে তার স্ত্রী, সালাম দিলেন। আমি বুখারী শরীফ থেকে প্রামাণ্য দলিল বঙ্গানুবাদ করে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ গলার একটা মেয়ে উত্তর দিল, ওয়া আলাইকাস সালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি, মা তুমি কেমন আছো? মেয়েটা কয়, বেশি সুবিধা পিতা। বিশ্বনবীর মায়ের নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেখা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজিজ বনি ওঠে কে এলোই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে খোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। ঠিক কিনা? বিশ্বনবী জন্মের আগে বাবা আব্দুল্লাহকে হারালেন। 6 বছর বয়সে বিশ্বনবী জনম দুঃখিনী মাকে হারালেন। বিশ্বনবী যখন হুদাইবিয়ার উমরা করতে যান, 1400 সাহাবাকে নিয়ে আবওয়া নামক জায়গায় বিশ্বনবীর মায়ের কবর, মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আমি আমার মায়ের কবরটা জিয়ারত করতে চাই, অনুমতি দাও। আল্লাহ বললেন, অনুমতি দিলাম। বিশ্বনবী 1400 সাহাবাকে নিয়ে বললেন, ও সাহাবা, এই যে টিলা দেখা যায় এইটাই আমি বিশ্বনবীর মায়ের কবর। আল্লাহু আকবার। এইখানে শুয়ে আছে আমার জনম দক্ষিণী মা আমিনা। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে কবর জিয়ারতে। আসো আসো, তোমরাও চাইলে আসো আমার মায়ের কবর জিয়ারত করো, কিন্তু খবরদার কেউ কিন্তু কান্নাকাটি করবা না। 1400 সাহাবাকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী মায়ের কবরের সামনে যে যখন দাঁড়ালেন, নিজেই ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলেন। বিশ্বনবীর কান্না দেখে 1400 সাহাবাও কাঁদে। বিশ্বনবী সাহাবীদের ধমক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা কাঁদো কেন? আমি না তোমাদেরকে কাঁদতে নিষেধ করলাম? সাহাবারা ডেকে বলে, ও নবী, আপনাকে আমরা কলিজার চাইতে বেশি ভালোবাসি। আপনার চোখ দিয়ে যদি টপ টপ করে পানি নামতে দেখি, আমরা আমাদের চোখ দুইটা শুকনা রাখতে পারি না। আপনি কাঁদেন তাই আমরাও কাঁদি। বিশ্বনবী বললেন, আদরাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু। ছোটবেলা আমার মা যে আমারে আদর করেছে, ওই আদরের স্মৃতিগুলো আমার মনে পড়েছে। আমার মা আমেনা আমার গায়ের মধ্যে জাইতুনের তেল মালিশ করে দিতেন। আমার মা আমিনা আমার জামা পরাতেন। আমার গায়ের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার মা আমিনা আমার চুমু দেয় নাই। আল্লাহু আকবার। ওই স্মৃতিগুলো, ওই মায়ার কথাগুলো আজ আমার মনে পড়েছে, তাই আমি কাঁদি, তোমরা কাঁদো কেন? তার মানে বিশ্বনবীও যদিও মায়ের আদর সোহাগ তেমন পায় নাই, কবরের সামনে দাঁড়িয়ে ঠিকই কেঁদেছেন। ঠিক কিনা? বিশ্বনবী কানা ইউকসিমুল আহমান বিল জিআরানা, জিআরানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছিলেন। কিসের গোশত? কুরবানির ঈদের পরে গোশত বিতরণ হয় না? কথা বলেন। হাজার হাজার লোক লাইন করেছে। লাইনের মধ্য থেকে একটা বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়ে বসতে দিলেন।
ওই মহিলা দীর্ঘ সময় বিশ্বনবীর সাথে আলাপচারিতা শেষে বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল। বিশ্বনবী একটা গরু গোশতের প্যাকেট দিয়ে দিলেন। মহিলা চলে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশত নেওয়ার জন্য লাইন ধরেছে হাজার হাজার মানুষ, কাউকে তো আলাদা করেন নাই, কাউকে তো নিজের গায়ের চাদর দিয়ে বসতে দেন নাই। কে মহিলা যাকে আপনি নিজের চাদরের উপরে বসতে দিলেন? ওই মহিলাও আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দোয়া করে দিল। বিশ্বনবী বললেন, জন্মের আগেই বাবাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই। যেই মহিলাটাকে নিজের চাদরের উপরে বসতে দিয়েছি, এটাই হলো আমার দুধ মা হালিমা। এই হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তরতাজা নবী মুহাম্মদ চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর যত নবী এসেছে, যত অলি এসেছে, সবাই মায়ের খেদমত করেছে। মা বাবার সাথে ইহসান না করে কেউ জীবনে আখিরাতে সফল হতে পারে। এজন্য রাব্বুল আলামিন বলেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ স্পেশাল ফয়সালা হলো দুইটা, এখন ইবাদত হবে একজনের, তিনি কে? 2 নাম্বার ফয়সালা হলো মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই? সবাই মাতা পিতার খেদমত করতে রাজি আছেন? কোনো অন্যায় যদি আমরা করে থাকি, আজকে মাহফিলের পরে মায়ের পা ধরে বাবার পা ধরে মাফ চাবো, রাজি আছেন সবাই? মা বাবার পা ধরে মাফ চাইতে লজ্জার কিছু আছে? আর মায়ের পা ধরে যদি চোখের পানি ছেড়ে কেউ ক্ষমা চায়, মা ক্ষমা না করে পারে? জোরে বলেন, পারে? ইসলাম ইজ এ ব্যালেন্সড রিলিজিয়ন এভার। ইসলাম হচ্ছে পৃথিবীর একটা ভারসাম্য জীবন ব্যবস্থা, ভারসাম্যপূর্ণ। শুধু ছেলে মেয়েদের উপরই আল্লাহ সব বিধান চাপিয়ে দেয় নাই, মা বাবাদের উপরও কিছু দায় দায়িত্ব আছে না নাই? চিল্লায় বলেন। ছেলে মেয়ের বাবা হয়েছেন কয়জন দেখি? ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, বাপ হয়েছেন কয়জন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আপনি বাবার নাই? হাত তোলেন। ওনার মেয়ের নাম শেফা, যশোর শহরে একটা বাড়ি বানিয়েছে 5 তলা, বাইতুশ শেফা। ভাই অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ ওনাদেরকে শেফায়ে কামেলা নসিব করুক, আমরা পড়ি আমিন। সব অসুস্থদেরকে আল্লাহ তুমি সুস্থ করো, আমরা পড়ি আমিন। ছেলে মেয়েদের বাবা মা যারা হয়েছেন, আমার মাইকের আওয়াজ যে মায়েদের কানে যায় পাশে, আপনাদের কিছু দায় দায়িত্ব রয়েছে। কি দায় দায়িত্ব? প্রথম দায় দায়িত্ব হচ্ছে আর রিদা বিল কাদা ইম্মা যাকারান আও উনসা, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবেন কার? অনেক মা বাবা আছে, মেয়ে হইলে খুশি হয় না, পোলা হইলে সবাইরে মিষ্টি খাওয়ায়, আছে না নাই? وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহেলি যুগে কিছু লোক ছিল, ছেলে হলে খুশি হতো, মেয়ে হলে চেহারাটা কালো হয়ে যেত। জোরে করেন ঠিক কি না? ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবেন কাকা? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার ছেলেও দেয় না, মেয়েও দেয় না, নিঃসন্তান বানিয়ে রাখে তিনি কে? এজন্য বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, শুকরিয়া করবেন। ছেলে হইলেও শুকরিয়া, মেয়ে হইলেও শুকরিয়ার দরকার আছে না নাই? এরপরে ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে মেয়ে আর সাথে সাথে কানের সামনে যে আজান দিবেন, আজান দিতে পারেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার পড়বেন না? ছেলে মেয়ে হইলে নিজেই আজান দেন। আমাদের দেশে ছেলে হইলো মেয়ে হইলো ইমাম সাহেবের কাছে যায়, আছে না নাই? খতিব সাহেব ডাকে, মুয়াজ্জিন ডাকে। কেন? আপনার ছেলের এই উৎসবটা আপনি সেলিব্রেট করেন, আপনি আজান দেন। বিশ্বনবীর বড় নাতির নাম ছিল হাসান। কি ছিল? বিশ্বনবীর বড় নাতির নাম ছিল হাসান। হাসান যখন ফাতেমার গর্ভে এসেছে, যেদিন ডেলিভারি বেন, বিশ্বনবী নিজে হাসানের কানে আজান দিয়েছে। আপনি বাবা, ছেলে হয়েছে কিংবা মেয়ে, যে কানের সামনে আজান দেন, রাজি আছেন তো? ইমাম সাহেবের জন্য বসে থাকবেন না, নিজেই আজান দিবেন। এরপরে ছেলে কিংবা মেয়ের বয়স যখন 7 দিন হয়, ছেলে মেয়েদের আকিকা দিয়ে দেন। কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিআইহি। 7ম দিনে দিবেন। 7ম দিনে আকিকা দেওয়া সুন্নাত। আমাদের অনেকে পড়ে দেয়, কুরবানির সাথে দেয়।
আগে দিতে পারেন নাই, পরে দিলে আল্লাহ আদায় করে নিবে, কবুল করে নিবে। কিন্তু সুন্নাহর উপর আমল হচ্ছে সপ্তম দিনে দেয়া। কোন দিনে? কথা বলেন। খাসি দিবেন, এগুলো বিতরণ করে দিবেন, নিজেরাও খাবেন, বরকত দিবে কে? তার মানে সপ্তম দিনে আকিকা দিবেন। সপ্তম দিনে ইসাম্মা আনহু, সুন্দর একটা নাম রাখবেন। ইসাম্মা ফিহি, সুন্দর একটা নাম রাখার দরকার আছে না নাই? নাকি ব্রাশ ফায়ার রাখবেন? ব্রাশ ফায়ার রাখবেন। একটা ঘটনা শুনেছি, এক ভাতিজার বাড়িতে চাচা এসেছে গ্রাম থেকে। ভাতিজা চাচাকে নাস্তা দেয়, চা দেয়। এবার চাচা জিজ্ঞেস করে, ও ভাতিজা, এতদিন পরে শহরে আসলাম তোমারে দেখতে, কতদিন তোমাদের দেখি না, শুনেছি তোমার নাকি এক ছেলে আছে, একটা মেয়ে আছে, ওদেরকে তো কোনোদিন দেখি নাই, ডাক দাও না। ভাতিজা ডাক দিছেন, ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার শুন না, চাচা খানা থিয়া দিছে দৌড়। চাচাও দৌড়ায়, ভাতিজাও দৌড়ায়। ভাতিজা কয়, চাচা দৌড়াবেন না, দাঁড়ান। চাচা কয়, ও ভাতিজা, বয়স আমার 80 হয়েছে, আমারে ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা বলে, চাচা এইটা ওই ব্রাশ ফায়ার না, আমার ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। এরকম নাম আসরা নাই? জোরে বলেন। এরকম নাম রাখলে ছেলে মেয়ে হবেও ব্রাশ ফায়ার, আসরা নাই? ঐশীর মতো হবে, মা বাবার রামদা দিয়ে কোপায়। তসলিমা নাসরিনের মতো নাস্তিক হবে, চিল্লায় বলে ঠিক কিনা? ইসাম্মা ফিহি, সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখবেন। কি নাম রাখবেন? ছেলে হলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, মুহাম্মদ, আহমদ, নবীদের নামগুলো চুজ করে, সাহাবাদের নামগুলো চুজ করে রাখবেন। মেয়ে হলে রাখবেন মারিয়াম, রাখবেন আসিয়া, খাদিজা, আয়েশা, ফাতেমা, সাহাবীদের নামগুলো, সুন্দর অর্থবোধক নামগুলো রাখবেন। তাহলে সপ্তম দিন 3টা কাজ। সপ্তম দিনের প্রথম কাজ আকিকা করা, 2 নাম্বার কাজ হলো সুন্দর নাম রেখে দেয়া, 3 নাম্বার কাজ হলো মাথার চুল ফেলে দেয়া। মাথার চুল হালাক করে দিবেন। এই দায়িত্বগুলো মা বাবার পালন করার দরকার আছে না নাই? এরপরে ছেলে মেয়েদেরকে 2 বছর দুধ খাওয়াতে হবে। কার বুকু? والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। ছেলে হোক কিংবা মেয়ে হোক, 2 বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই? 2 বছর দুধ খাওয়াবে। অনেক মায়েরা দুধ খাওয়াতে চায় না, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এই জন্য। এরকম মা আছে না নাই? তো আপনারই তো বৃদ্ধাশ্রমে পাঠাবে। এরকম মাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনি ছেলে মেয়ের জন্য কষ্ট না করেন, তাদেরকে বুকের দুধ না খাওয়ান, আপনার জন্য ভালোবাসা জন্মাবে ছেলে মেয়েদের হৃদয়ে। অনেক মা আছে ছেলে মেয়েদের ফিডার খাওয়ায়, ল্যাকটোজেন দুধ খাওয়ায়, সিরালাক খাওয়ায়, এইটা সেইটা খাওয়ায়, ডানুই দুধ খাওয়ায়, বুকের দুধ খাওয়াতে চায় না, আসরা নাই? বুকের দুধে যে কি পরিমাণে ভিটামিন, নিউট্রিশন আছে, আমার ডাক্তার মিজান ভাই বলতে পারবে। মায়ের বুকে প্রথমে যে শাল দুধটা আসে, এটা বাচ্চার ব্রেইন গ্রোথ হওয়ার জন্য, তার হাড্ডিগুলো শক্ত হওয়ার জন্য, তার মেমোরি শার্প হওয়ার জন্য অনেক জরুরি। যে ছেলে মেয়েগুলো মায়ের বুকের দুধ খেতে পারে না, এগুলো হয় বলদা। বলদা নাম্বার 1। দিন দুনিয়ার কিছু বোঝে না, ইনফেরিয়রিটি কমপ্লেক্সের ভোগে, ইনসেফটিতে ভোগে, জীবনে এগুলো কিচ্ছু করতে পারে না। চিল্লায় কর ঠিক কি না? এজন্য মায়ের দায়িত্ব দুধ খাওয়াবেন। মা যদি খাওয়াতে না চায়, তাই মা জোগাড় করে হলো দুধ খাওয়াতে হবে। জোরে করে ঠিক কিনা? এরপরে দায়িত্ব হচ্ছে তালিমুল কোরআন, ছেলেরা কোরআন শিক্ষা দিবেন। সবার আগে ছেলে মেয়েরা যেটা শিখাবেন, ছেলে যখন আব্বু আব্বু আম্মু আম্মু বলে, প্রথমে এই কোরআনটা ধরাই দিবেন। কি ধরাই দিবেন? নাকি কার্টুন ধরাই দিবেন? হ্যাঁ, জি বাংলা ধরাই দিবেন, হিন্দি সিরিয়াল না। সবার আগে কোরআন। সবার আগে কি? কোরআন শিখলে ছেলেগুলো হবে ভদ্র, দেশপ্রেমিক, এগুলো হবে নামাজি, এগুলো হবে আল্লাহওয়ালা। ঠিক কি না? Teach your children Holy Quran. The Holy Quran will teach your children everything. আপনি কোরআন শিখাবেন আপনার ছেলেরে, কোরআন আপনার ছেলেরে সব শিখাই দেবে। যেন কোরআন শিখাতে রাজি আছেন তো? এরপরে ছেলে মেয়েদেরকে ভালোবাসবেন, সময় দিবেন। বাবা মা, গার্ডিয়ানের সাথে ছেলে মেয়েদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। ছেলে মেয়ে এবং অভিভাবকের মধ্যে যাতে দূরত্ব সৃষ্টি না হয়। অনেক ছেলে মেয়ে বাপ মারে ভয় পায়, পছন্দ করে না, আছে না নাই? না, এই দূরত্ব আপনি ঘুচাবেন, এটা আপনার দায়িত্ব। সপ্তাহে দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদের দেয় নাই, আপনাদেরও বাবা মায়ের দায়িত্ব আছে না নাই? সুন্দর সময় কাটাবেন, একসাথে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন। ঢাকাতে এরকম কিছু ফ্যামিলির
অবস্থা আমরা দেখি। আমার মাঝে মাঝে লাইভ থাকে। গত 2 সপ্তাহ আগে বৈশাখী টিভিতে আমার একটা লাইভ সরাসরি প্রোগ্রাম ছিল, বাংলাদেশ থেকে গোটা বিশ্ব থেকে শুধু প্রশ্ন, সরাসরি প্রশ্ন আর আনসার করতেছিলাম। ওই একদিনের লাইভ দেওয়াতে এরা ধরছে যে হুজুর মালয়েশিয়া ফিরে যাওয়ার আগে আরো 10টা প্রোগ্রাম দিয়ে যাবেন। 2 তারিখ রাতে আমার ফ্লাইট, সকাল থেকে রাত পর্যন্ত আমার রেকর্ডিং বৈশাখী টেলিভিশনে। তো ওখানে অনেক সময় প্রশ্ন আসে যে ছেলে মেয়েদেরকে সময় দেওয়া হয় না। আধুনিক এমনও ফ্যামিলি ঢাকাতে আছে, বাবাও চাকরি করে, মাও চাকরি করে, আছে না নাই? ছেলে মেয়েরা বাবা মার সঙ্গ পায় না। বাবা মা চাকরির জন্য যেই সকালে বের হয়ে যায় তখন ছেলেরা থাকে ঘুমে, আবার রাত্রিবেলা যখন বাবা মা ফিরে তখনও থাকে ঘুমে, ঠিক কিনা? শুক্রবার ছাড়া মা আর বাপের দেখা পাই না, এরকম ফ্যামিলি আছে না নাই? ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে, তো কাজের মেয়ের কাছে যে ছেলে মেয়ে মানুষ হবে সে তো কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে। আপনার খুশ মেজাজ, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার, আপনার আচরণ কি সে পাবে? কথা বলেন। আমার আলোচনা কঠিন হয়ে যাচ্ছে বোধ হয় না? কথা কি বোঝা যাচ্ছে? এজন্য ছেলে মেয়েরা সময় দিবেন, আদর করবেন, বেড়াতে নিয়ে যাবেন, তাদের যদি সুন্দর একটা সুখকর স্মৃতি হয়ে এগুলো থাকবে। বিশ্বনবী একবার হাসানকে কোলে নেয়, হাসান নামে হোসাইনকে কোলে নেয়। একবার হাসানকে চুমু দেয় আর একবার হোসাইনকে চুমু দেয়। বিশ্বনবীর সামনে একজন সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এই সাহাবার নাম হচ্ছে আফরা ইবনে হাবিস আত-তামিমি। আকরা বললেন, নবী আপনি আপনার নাতিকে এত চুমু দেন? রব্বুল আলামিন আমাকে 10টা সন্তান দিয়েছেন, আমার পুরা জীবনে আমি আমার একটা সন্তানকেও চুমু দেই নাই, আর আপনি মেয়ের ঘরের নাতিগুলার এত চুমু দেন, আদর করেন। আমার তো 10টা সন্তান, একটা সন্তান আমি কোনোদিন চুমু দেই নাই। বিশ্বনবী বললেন, কি কথা শোনাল আকরা? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষকে দয়া দেখায় না, যে ছোটদেরকে আদর করে না, আল্লাহ রাব্বুল আলামিনও তার উপর দয়া দেখায় না, ঠিক কি না? এজন্য ছেলে মেয়েদের সাথে সুন্দর সময় কাটাবেন। ছেলের বয়স 7 হয়েছে, নামাজের আদেশ করবেন। রাজি আছেন? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন, 7 বছর বয়স নামাজের আদেশ দাও। 10 বছর বয়স শাসন করে হলেও মসজিদে নিয়ে যাও। চিল্লায় কোন ঠিক কি না? অনেকে বলে হুজুর আমার আদরের ছেলে ঘুমায় থাকে, সকাল 10টায় ওঠে, 11টায় ওঠে, আদরের ছেলে ঘুম ভেঙে যাবে তাই আমি সকালে ডাকি না, এরকম কথা আছে না নাই? সকালে যদি ঘরে আগুন লাগে কি করবেন? আদরের ছেলে আরেকটু ঘুমাক, ডাকি নাকি না বলবেন? কথা বুঝেন নাই? সকালে ঘরে আগুন লাগছে তখন কি বলবেন? যে আদরের ছেলে আরেকটু ঘুমাক। তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনার এত প্রচেষ্টা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? এজন্য ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু হবে, কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের দিনটা শুরু হবে। ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন, ইদা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, ছেলে মেয়েদের বয়স যখন 10 হয়ে যায় বিছানা আলাদা করে দাও। জরুরি মাসালা, ভালো করে মনে রাখবেন। আপনার ছেলে মেয়ের বয়স যখন 10 হয়, ভাই বোন এক বিছানায় ঘুমাতে পারবে না, মার ছেলে এক বিছানায় শুতে পারবে না ছেলের বয়স যদি 10 হয়। বাবার মেয়ে 10 বছরের মেয়ের সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও। কত সুন্দর ইসলাম! দেখবেন বাবারা ছেলে মেয়েদেরকে হাঁটা শিখায়, আব্বু হাঁটো, 2 হাতে ধরে হাঁটা শিখায়, আব্বু হাঁটো। তো জমিনে কেমনে হাঁটতে হয় এটা শিখাইলেন। আপনার পোলায় যদি পানিতে পড়ে তখন কি হাঁটবে? পানিতে সাঁতার কাটার দরকার আছে না নাই? সাঁতার কাটা শিখাবেন। বিশ্বনবী বলেন, কেমন করে তীর মারতে হয় শিখাও। এখন তো তীর নাই, এখন শিখাবেন আত্মরক্ষার কৌশল। প্রতিকূল পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয়। ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে কখনো গড়ে তুলবেন না, কষ্ট শেখাতে কষ্ট সহিষ্ণু করে বড় করে তুলবেন, তাহলে তার ক্যারিয়ারটাকে সুন্দর করে দিবে কে? এরপরে ইসলাম বলল, সময় মতো ছেলে মেয়েদের বিয়ে দাও। অনেক বাবা মা আছে মেয়ের বয়স 20 হয়েছে, 22 হয়েছে, 25 হয়েছে, এখনো বিয়ে দেয় না, আছে না নাই? শয়তানের হাতছানি, পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও দেখে এই মেয়ে পাপাদের সাথে জড়ায়। এই গুনার পার্সেন্টেজ গুনাহ বাবা মার আমল নামাতেও আছে না নাই? জোরে বলেন। ছেলের যদি আপনি সময় মতো বিয়ে দেন না, এই ছেলে চরিত্রহীন হলো, ওই গুনাহ আপনার আমল নামায় আছে না নাই? সময় মতো বিয়ে দিয়ে দেন। সর্বশেষ
আল্লাহ পৃথিবীর সব বাবাদেরকে ডাক দিলেন আর বললেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। ও দুনিয়ার সব বাবারা জেনে রেখো, আমি আল্লাহর বিধান মরার আগে ছেলে মেয়েদের মধ্যে ইনসাফপূর্ণ ভিত্তিতে নিয়ম অনুযায়ী কোরআনের দেয়া বিধান অনুযায়ী গাইডলাইন অনুযায়ী সম্পদ বন্টন করে দাও। ছেলের যতটুকু সম্পদ দিবা মেয়েরে দিবা অর্ধেক। কার কথা? নাকি আমার কথা? নাকি মাওলানাদের বানানোর কথা? কথাটা কার? ছেলেরে যা দিবেন মেয়েরে অর্ধেক দিবেন। অনেক বাবা বলে, মা তোর ভাইয়েরে আমি সব দিয়ে দিলাম, তোর লাগা দোয়া করে দিলাম। আছে না নাই? তো দোয়া তো আপনি সবার জন্যই করবেন, যে যেটা পাওয়ার অধিকারী তাকে ওইটা দিয়ে দেন। ছেলেকে যদি 10 লাখ টাকা দেন, মেয়েরে দিবেন কয় লাখ? ছেলেকে 2টা বাড়ি দিলে মেয়েকে কয়টা বাড়ি? এভাবে ছেলে মেয়েদেরকে পালন করতে রাজি আছেন তো? কোরআন শিখাতে রাজি আছেন? এগুলো হচ্ছে মা বাবার দায়িত্ব। আর আমাদের দায়িত্ব হচ্ছে মা বাবার দোয়া আমরা নিব, তাদেরকে খেদমত করব। স্যালারিটা মাসে পেয়েই প্রথমে মায়ের হাতে হইব। ওয়াইফকে যে দিবেন না সেটা বলছি না, দিবেন, কিন্তু আগে কিছু টাকা মায়ের হাতে দেন, মাকে হাদিয়া দেন, মার জন্য ফল কিনে নিয়ে যান। আপনার জীবনটারে জান্নাতি বানিয়ে দিবে কে? রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ দেখে বললেন, গোলাম আমি আল্লাহর স্পেশাল ফয়সালা 2টা। এই ফয়সালার কোনো নড়চড় হবে না, এই ফয়সালার কোনো পরিবর্তন হবে না। 2 ফয়সালাটাকে ফরজ করে দিয়েছে কে? 1 নম্বর ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। ইবাদত যদি করতে হয়, ইবাদত করবা শুধুমাত্র একজনের, তিনি কে? প্রথম ফয়সালা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত চলবে, জিকির চলবে শুধু একজনের, তিনি কে? সিজদা দিতে হবে শুধু একজনকে, তিনি কে? কিয়ামতের দিন রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষকে ডেকে বলবেন, ও আমার বান্দারা আমার সিজদা দাও। দুনিয়ার বুকে যারা আল্লাহকে সিজদা দিয়েছে তারা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বে। আর দুনিয়ার বুকে যারা আল্লাহর সিজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন রব্বুল আলামিন ওনার পা দেখিয়ে বলবেন, ও গোলাম আমার সিজদা দে। দুনিয়ায় যারা সিজদা দিত তারা সিজদা দিবে, আর দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই তাদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সবসময় তুমি, হবে জান্নাতে তুমি, হবে সম্মানে তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সালাত কায়েমের দরকার আছে না নেই? সিজদা পাওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? আবার রব্বুল আলামিন বললেন, গোলাম জিন জাতি আর মানব জাতি, এই 2টা জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কার কথা? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এজন্য আল্লাহর প্রথম ভার্ডিক্ট, প্রথম অ্যানাউন্সমেন্ট, প্রথম কম্পালসারি ঘোষণা হচ্ছে এই পৃথিবীতে কাউকে সিজদা দেয়া যাবে না, কারো ইবাদত করা যাবে না একজনের ছাড়া। তিনি কে? এই দুনিয়াতে যত নবীরা এসেছিল সব নবীদের দাওয়াত ছিল এইটা, কমন দাওয়াত। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। সব নবীরা বলেছিল, আমার স্বজাতির লোকেরা, ও আমার এলাকার লোকেরা, এক আল্লাহর পূজা ছেড়ে দিয়ে কেন 360 মূর্তির পূজা করো? পূজা করতে হবে, ইবাদত করতে হবে একজনের। চিল্লায় বলেন যিনি কে? আমরা বললাম আল্লাহ। শুধুমাত্র আপনার ইবাদত যদি দুনিয়ার বুকে আমরা করি আমরা কি পাবো?
আল্লাহ বললেন আমার ইবাদত করলে দুইটা জিনিস পাবা, ক্ষুধার সময় খাবার পাবা, বিপদের সময় নিরাপত্তা পাবা। ঠিক কিনা? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের। পড়েন আমিন। আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু', জু' মানে ক্ষুধা, হাঙ্গার। যখন ক্ষুধার্ত হয়ে যাবা, যখন পিপাসার্ত হয়ে যাবা, কেউ খাবার দিবা না একজন ছাড়া। তিনি কে? আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে কে? না আমাদের খাদ্যমন্ত্রী, না প্রধানমন্ত্রী, না ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা? কেউ গোটা বিশ্বের সবাই মিলে একটা ধান বানাতে পারবে, একটা জব বানাতে পারবে, একটা গম বানাতে পারে? আমাদেরকে রিজিক দেয় কে? আবার আল্লাহ বললেন 2 নাম্বার যেটা পাবা, ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদের সময় নিরাপত্তা পাবা। গোটা বিশ্বের কেউ তোমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তা দেওয়ার মালিক কে? পুলিশ নিরাপত্তা দিতে পারে, র্যাব, বিডিআর, সেনাবাহিনী, বডিগার্ড। অনেক মন্ত্রীর 4 থেকে বডিগার্ড থাকে। সন্ত্রাসী গুলি করছে, গুলি মন্ত্রীর কপালে এদিক দিয়ে লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে, সবাই ধরছে বডিগার্ড। রে বেটা, লাখ টাকা বেতন নিস প্রতি মাসে, মন্ত্রী বলল কেমনে? তোরা না বডিগার্ড? বডিগার্ড বলে আমরা তো বডিগার্ড, মন্ত্রীর বডি তো আছে, বডি নিয়ে যান, আমরা তো রুহু গার্ড না। রুহু গার্ড হচ্ছে একজন, তিনি কে? এজন্য টাকা দিয়ে বডিগার্ড পাওয়া যায়, টাকা দিয়ে রুহু গার্ড পাওয়া যায়। মানুষ টাকা দিয়ে কম্পিউটার বানাতে পারে, টাকা দিয়ে বিমান বানাতে পারে, রকেট বানাতে পারে, সুফিয়া খালারে বানাতে পারে, কিন্তু মানুষ টাকা দিয়ে রুহু বানাতে পারে নাকি? সুফিয়া খালারও ছিলেন, এরও ছিলেন আপনারা। এই সুফিয়া খালা কি? রোবট। এটা মেয়েদের মতো লিপস্টিক পরানো হয়েছে না? যারা এই রোবটকে নিয়ে নাচানাচি করেছে, সৌদি গভর্নমেন্ট আবার এটাকে সিটিজেনশিপ দিয়েছে। ঠিক কিনা? যারা এটা নিয়ে নাচানাচি করেছে, মেয়ে বানিয়েছে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বলবে সুফিয়ার ভেতরে রুহু দে। রুহু দিতে না পারলে আল্লাহর দেয়া আযাব আছে না নেই? এজন্য আল্লাহ বললেন গোলাম, আমার দেয়ার সিদ্ধান্ত 2টা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করতে হলে একজনের করবা, সেটা হলো তোমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? ক্ষমা চাইবা তার কাছে, করুণা চাইবা আল্লাহর কাছে, আশ্রয় চাইবা আল্লাহর কাছে, বিপদে পড়ে গেলে মুক্তি চাইবা কার কাছে? কিন্তু আমরা দয়াল বাবার কাছে মুক্তি চাই, আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, বলেন আর বলা যাবে? আপনার দয়াল বাবা আপনারে দয়া করতে পারে? দয়া করতে পারে কে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। পড়ে দয়াল আল্লাহ রে। এজন্য আল্লাহর প্রথম ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, কারো ইবাদত করা যাবে না একজনের ছাড়া। তিনি কে? আল্লাহর এই প্রথম ফয়সালার সাথে আপনারা সবাই একমত? দ্বিমত নাই কেউ? জিবাই সবাই থাকতে পারে, কেউ দ্বিমত থাকলে হাত তোলেন। দ্বিমত কেউ আছে? ওই যে একজন হাত তুলছে বলে, তাও বলে তুলছে। তাহলে আল্লাহর প্রথম ফয়সালা হচ্ছে আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই ফয়সালার সাথে আমরা সবাই একমত, চিল্লা এখন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন আমার দ্বিতীয় ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা, মাতা পিতার সাথে ভালো আচরণ করবা, মাতা পিতার খেদমত করবা, মাতা পিতার জন্য অর্থ ব্যয় করবা। এই হুকুমটাও কার? আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ, মা বাবার সাথে ভালো আচরণ করাটাও ফরজ করলো কে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে
ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান। ঠিক কিনা? সবাই আমরা এক, ঐক্যবদ্ধ থাকতে হবে। সীসা ঢালা প্রাচীরের মতো বিশ্বনবী এসেছেন মিলাতে, বিশ্বনবী ইসলাম আলাদা করতে আসেন নাই। আমরা আলাদা করতে পছন্দ করি, আছে না নাই? শুরুতে জিজ্ঞেস করি, তুই কোন পীরের মুরিদ? কোন পীরের মুরিদ? কোন ইসলামিক দল করেন? বিএনপি না আওয়ামী লীগ, জামাত না জাতীয় পার্টি? আছে না নাই? ভাগাভাগি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন। এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইন্নাহু ইয়াহুদি ইয়া রাসূলুল্লাহ। আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ, কার লাশ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? হোক না ইহুদি, হোক না আস্তিক আর নাস্তিক, এটা তো মানুষ। আমি মানুষকে সম্মান করেছি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন। আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। কোন পীরের মুরিদ ওটা পরে, কোন দল করি ওইটা পরে। সবার আগে আমার পরিচয় আমি মুসলিম, আমি মুসলমান। এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। এজন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি, আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। তো মুমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। আদেশটা কার? আওয়াজ করে বলেন কার? রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বলেন, গোলাম নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের মাকেও বাঁচাও, নিজেও বাঁচো, বাবাকেও বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের স্ত্রীকেও বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তান সন্ততিদেরকেও বাঁচাও। ঠিক কিনা? নাকি আপনি একা জান্নাতে যেতে চান? আমি জান্নাতে, আমার বাবা জাহান্নামে, এটা ভালো লাগবে? আমি জান্নাতে, আমার মা জাহান্নামে, এটা আমরা চাই? আমি জান্নাতে, আমার স্ত্রী জাহান্নামে, আমি জান্নাতে, আমার ছেলেরা জাহান্নামে, এটা চাই আমরা? আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে, আমরা জান্নাতেও থাকবো একসাথে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। নিজেও জান্নাতি হতে হবে, পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন, ও আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি একা নামাজ পড়লেই হবে না, আপনার কন্যা ফাতেমার নামাজের কথা বলেন,
আপনার কন্যা জাইনাবকে নামাজের কথা বলেন, রুকাইয়াকে নামাজের কথা বলেন, উম্মে কুলসুমকে নামাজের কথা বলেন, আপনার প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাকেও নামাজের কথা বলেন, আপনার স্ত্রী আয়েশারেও নামাজের কথা বলেন, ঠিক কি না? নামাজ একে বললে হবে না। আপনিও নামাজে যাবেন, সন্তানটারও নামাজে নিয়ে যাবেন, মসজিদে পারা যাবে না? আপনাদের এলাকার মসজিদগুলোকে বাচ্চাদেরকে ঢোকাতে দেন তো আপনারা, না নিষেধ? মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না, নিষেধ, এরকম সাইনবোর্ড আছে? হ্যাঁ, পারোডাগারে আছে না? বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন, একেবারে ছোট বাচ্চা না, মসজিদের আদব বুঝাইলে বুঝবে, ডায়াপার পরিয়ে নিয়ে যাবেন। বাচ্চারা দুষ্টামি করবে, এটা ঠিক, লাফালাফি করবে, তো দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না, আমরা করব? কথা বলেন। 70 বছরের এক মুরব্বী যদি লাফায়, বয়স কত, উনি লাফাইতেছে, চকলেট দাও চকলেট দাও, ভাল লাগবে? এই আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে, ঠিক কিনা? তো বাচ্চারা লাফাবে, কান্না করবে, গ্লাস ভাঙচুর করবে, অনেক কিছু করবে, এটা বাচ্চাদের সাথে মানায়। তারপরও মসজিদে নিয়ে যাব। ইমাম সাহেব যারা আছেন, আইম্মাতুল মাসাজিদ, মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবে। বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি চকলেট দেন, এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে, জীবনেও বাচ্চার মেমোরি থেকে আপনার নাম ডিলিট হবে না, চিল্লায় কর, ঠিক কিনা? আর যদি গালি দেন, যদি মসজিদ থেকে তাড়ায় দেন, তাহলে বড় হয়ে বলবে, এক বতের হাট দিয়েছিলাম গো ইমাম, আমি মসজিদে গেলেই খালি ধমক দিত। আছে না নাই? গালি খাবেন আপনি, বদদোয়া খাবেন আপনি। এজন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে, ওখানে ওরা লিখে দিয়েছে, আমি দেখলাম, যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচির মিচির আর চিৎকার চেঁচামেচি শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন, ঠিক কিনা? আমরা জামাতে নামাজ পড়তেছি, পিছনে যদি চিল্লাচিল্লি শোনা যায়, তাহলে বোঝা গেল আমার ছেলে, আমার নাতি, এরা সব নামাজি হচ্ছে। আমরা তারাবি পড়তেছি, পিছনে বাচ্চাদের আওয়াজ নাই, বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না, এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে, চিল্লায়, বলো ঠিক কিনা? এজন্য বাচ্চাদেরকে মসজিদে নেয়ার কোনো বিকল্প নাই, নিতেই হবে। বুঝাবেন যে আব্বু, এটা আমাদের ইবাদত গাহ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, এখানে দুষ্টুমি করতে হয় না, এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না, এখানে আল্লাহকে ডাকতে হয়, এখানে আল্লাহর সিজদা দিতে হয়। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে দুষ্টুমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না, ঠিক কিনা? এজন্য অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক, নামাজি হোক। আমরা চাই কি চাই না? আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক, জান্নাতি ফ্যামিলি হোক। ফ্যামিলিতে রেখেছেন আল্লাহ সুখ আর শান্তি, এখানে আছে যত্ন, ভালোবাসা, দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ, ঠিক কিনা? ফ্যামিলি, পরিবারকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন? গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই? বাইতুল মুকাররমে খুতবা দেয়া নিষেধ, মসজিদে নামাজ পড়া নিষেধ, দাড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ, টুপি পড়া নিষেধ, কিচ্ছু করা যাবে না, সব জায়গায় নিষেধ। কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে? এজন্য পরিবারের অনেক গুরুত্ব। গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে? এজন্য ইসলাম পরিবার গঠন, পরিবার সংরক্ষণ, পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ, তাহজিব, তামাদ্দুন, ট্রেইন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এখানেই আমাদের আর পাশ্চাত্যের সমাজের পার্থক্য। আমরা রক্ষণশীল, কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই। ওদের পরিবারগুলোতে, ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি, এরা বিয়ে করতে চায় না। আমরা বিয়ে করি, কারণ বিয়ে করা আবার নবীর সুন্নাহ, ঠিক কিনা? কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না, ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে। কি করে? ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি সেক্সের সোসাইটি, অবাধ যৌনাচার। এখানে অবাধ যৌনাচার, কোনো বাধা নাই। আজকে বিয়ে করে, কালকে ডিভোর্স।
তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে। এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে, মেয়েতে মেয়েতে বিয়ে করে। বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। কয়টা যে বিয়ে করছে, কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না। আমরা কি এমন পরিবার চাই? এজন্য অপ্রকৃতস্থ মানুষের সংখ্যা খুব বেশি। পাগল হয়ে বড় হয়ে উঠছে ওরা, পাগল, মেন্টালি ডিসঅর্ডার। এজন্য ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি, সুইসাইডের সংখ্যা বেশি। প্রায় শুনবেন একজন লোক গান নিয়ে বেরোয়, রাস্তার কিছু লোককে শুট করেছে, কিছু লোককে হত্যা করার পরে নিজে নিজেকে সুইসাইড করে শেষ। এরকম আছে না নাই? কিন্তু আমাদের মুসলিম সমাজে কি এগুলো আছে? নাই। কারণ আমাদের পারিবারিক বন্ধন আছে না নাই? আমরা বাবা মা ভাই বোন আমাদের ভালোবাসাগুলো একাকার করে ফেলি। এজন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না, ওদের মধ্যে ভালোবাসা নাই। এজন্য বছরের একদিন 14ই ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে, আমাদের ভালোবাসা লাগে। আমাদের সকালে ভালোবাসা আছে না নাই? বিকেলে আছে না নাই? আল্লাহর জন্য ভালোবাসা আছে না নাই? নবীর জন্য আছে না নাই? রাসূল আমারে ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। পড়েন আমিন। আমাদের সপ্তাহে 7 দিন ভালোবাসা, আমাদের দিনের 24 ঘন্টায় ভালোবাসা, মাসের 30 দিনে আমাদের ভালোবাসা, বছরের 365 দিন আমাদের ভালোবাসা। এজন্য আলাদা করে ভালোবাসা দিবস আমাদের লাগে না, জোরে বলতে হবে, ঠিক কিনা? ওদের যেহেতু ভালোবাসা নাই, ওদের মধ্যে ভালোবাসার কতটা অভাব আপনি অবাক হয়ে যাবেন। ভাই বোন, বাবা মা রেস্টুরেন্টে খেতে গেলে ভাইয়ের বিল ভাই দেয়, বোনের বিল বোন দেয়, মায়ের বিল মা দেয়, বাবার বিল বাবা দেয়। কল্পনা করছেন? ভালোবাসা যে নাই, এটা দেখতে চাইলে আপনার পাশ্চাত্যের প্রিজন সেলগুলো দেখতে যেতে হবে, জেলখানা। আপনি যদি আমেরিকার জেলখানাগুলোতে যান, আপনি যদি ওয়েস্টের ওল্ড হোম বৃদ্ধাশ্রমগুলোতে যান, তাহলে দেখবেন বছরের একদিন তারা বাবাকে একটা কার্ড দিয়ে আসে, ইন্টারন্যাশনাল ফাদার্স ডে, বিশ্ব বাবা দিবস। বছরে একদিন বাবারে হাই হ্যালো দিয়ে আসে, কিছু টাকা দিয়ে আসে। ইন্টারন্যাশনাল মাদার্স ডে, বিশ্ব মা দিবস, বছরের একদিন। মা সারা বছর তো তোমার কথা মনে থাকে না, কিন্তু মা দিবসে তোমারে ভুলি নাই, এটা লিখে একটা কার্ড দিয়ে আসে, কিছু টাকা দিয়ে আসে। বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোনো দিনের সাথে সীমাবদ্ধ? সারা বছর আমাদের ভালোবাসা আছে না নাই? এজন্য আমাদের ফাদার্স ডে লাগে না, আমাদের মাদার্স ডে লাগে না, আমাদের ভ্যালেন্টাইন্স ডে লাগে না। এগুলোতে আমরা বিশ্বাসী না, এগুলো আমরা বিশ্বাস করি না। এই দিবস দিবসে আমরা বিশ্বাসী না। কিছুদিন আগে দেখলাম পালন হইল বিশ্ব ডিম দিবস। কি দিবস শুনছেন আপনারা? পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস। কয়দিন পরে শুনবেন বিশ্ব বাঁশ দিবস। যেই হারে লোকজন একে অপরে বাঁশ দেয়, বিশ্ব বাঁশ দিবস। এরপর শুনলাম আরেকটা আছে বিশ্ব চিন্তা দিবস। কি দিবস? তাই বললাম এই দিবসের প্রতিপাদ্য কি? তো বললো হুজুর, এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলেই আমাদের কি চিন্তা করা দরকার। তা আমরা এই দিবসে বিশ্বাস করি না, ঠিক কিনা? আমাদের সব সময় ভালোবাসা আছে না নেই? আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা রাসূলের জন্য, আমাদের ভালোবাসা কোরআনের জন্য, আমাদের ভালোবাসা একে অপরের জন্য, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ। এই কোরআন পরিবারকে অনেক গুরুত্বের সাথে কনসিডার করেছেন। কোরআনে একটা সূরাই আছে যে সূরাতে শুধু পরিবারের বিষয় নিয়ে কথা বলেছে। সূরাটার নাম সূরাতুত তালাক। সূরাতুত তালাক, অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি ম্যাটার্স। এখানে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা হয়েছে। এই কোরআনে আরেকটা সূরা আছে, এটার নাম সূরাতু আলে ইমরান। ইমরানের পরিবারের নামে আল্লাহ একটা সূরা দিয়েছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমাদের পরিবারগুলো ভালোবাসায় সিক্ত হোক, সমৃদ্ধ হোক, সুখী হোক, শান্তিময় পরিবার হোক। আমরা চাই না? সবাই চান? পিছনের ভাইরা তো চায় না। তো বলেন না কেন? আমাদের পরিবার সুখময় শান্তিময় হোক, আমরা চাই কি চাই না? চাই। আজকের এই চমৎকার রজনীতে কিছু টিপস, কিছু ফর্মুলা
আপনাদের সাথে শেয়ার করব। এই ফর্মুলাগুলো আমাদের পরিবারে অ্যাপ্লাই করলে দেখবেন এমনি শান্তি চলে আসছে কোরআন সুন্নাহর আলোকে। কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে, সুন্নাহ আছে যেখানে শান্তি আছে। মূল আলোচনা আমরা শুরু করছি। আপনারা মনোযোগী হয়ে কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মধ্যে খাড়া করে শুনুন। এই মাহফিল কি তখনই সার্থক হবে যখন এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো, ঠিক কিনা? কিভাবে পরিবারে শান্তি আসবে? অনেকে বলে হুজুর শান্তি নাই, ঘরটার ভেতরে ঢুকতেই মনে চায় না, সারা দুনিয়া ঘুরে বেড়াই, ভাল লাগে, ঘরে ঢুকলেই জাহান্নাম। আছে না নাই? আমরা চাই না আমার ঘর জাহান্নামের টুকরা হোক, আমরা চাই আমার ঘর শান্তি আর ভালোবাসায় ভরপুর থাক, তাই না? কি করে ঘরে শান্তি আনবেন পাড়াডগারের ভাইরা? আজকের এই আলোচনার পরে আমাদের পাড়াডগারে থাকবে শুধু শান্তি আর শান্তি, কথা কয় না? ইনশাল্লাহ পড়েন। ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকেই সালাম দিবে। এখন মারামারি লাগবে কে আগে দিবে, আই না হেতি? হেতি কইব আন্নে দেন, আর আন্নে কইবেন হেতি দেখ। ঠেলাঠেলি আছে না নাই? এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে দিল। ইগো, ডমিনেটিং অ্যাটিটিউড। কে বড়? কেউ বড় না, বড় একজন, তিনি কে? এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার। আকবার মানে কি? আকবার মানে তিনি সবচেয়ে বড়। তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে। এখন ঘরে শান্তির বাণী ঢুকান না, শান্তি আসবে কোথা থেকে? সালাম অর্থ কি? কথা বলেন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। আমাদের সকল ভাষা শহীদ আর মুক্তিযোদ্ধা, তাদের প্রতি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সালাম। শান্তি ছড়িয়ে পড়ুক বিশ্বময়। আমরা কি যুদ্ধ চাই? কি চাই? তো শান্তির বাণীটাকে ঘরে ঢুকান, দেখবেন দরদর করে শান্তি নেমে আসতেছে। তাহলে পরিবারে শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকে আগে কি দিবেন? সবাই বলেন কি দিবেন? রব্বুল আলামিন বলেন فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। অবিশ্বাসীরা শোনো শোনো, তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যেই কাজ, প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও। কি দিয়ে দাও? সাল্লিমু আলা আনফুসিকুম, একে অপরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। মুবারাকাতান তাইয়্যিবা, এর চেয়ে বরকতময় বাণী, এর চেয়ে পবিত্র বাণী আর হতে পারে? কি সুন্দর বাণী! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউরোপিয়ানরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, আছে না নাই? গুড মর্নিং মানে কি? শুভ সকাল, ঠিক কিনা? গুড ইভিনিং মানে কি? শুভ সন্ধ্যা। পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোনো সকাল নাই, যেখানে কোনো সন্ধ্যা নাই। এরকম জায়গা আছে না নাই? আপনারা ভূগোল পড়ছেন না? এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে 6 মাস দিন, ওইখানে রাত নাই। তো এখানে গুড ইভিনিং আসলো কোত্থেকে? কথা বলেন। আরেক জায়গা আছে 6 মাস রাত, কোনো সকাল নাই। তো এখানে গুড মর্নিং বলা যাবে? কিন্তু সালাম এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই? এজন্য শান্তি যদি ঘরে ঢুকাতে চাই, ঘরে ঢুকেই প্রথমে, ঘরে ঢুকেই সালাম। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন, আমি উত্তর দিব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তো শান্তি চলে আসছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আজকে মাহফিল শেষেই অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট। আজকে থেকে ডাইরেক্ট অ্যাকশন, দেরি করা যাবে না। ভালো হয়ে যাব হুজুর, ভালো হয়ে যাব, কালকে থেকে শুরু করো হুজুর, কালকে থেকে। ওই কালকে ওর জীবনে আর আসে নাই, চিল্লা এখন, ঠিক কিনা? ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে। আগামীকাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে, ওদের জীবনে আগামীকাল আর আসে নাই। ভালো হবো কখন? এখন থেকে, আজকে থেকেই সালামের প্র্যাকটিসের দরকার আছে না নাই? এজন্য ওয়াজের মাঝখানে একটু প্র্যাকটিস করাই নিলাম। ঘরে ঢুকেই আগে সালাম দিবেন, আপনি আগে দিবেন, ভাবি পরে দেখ, অসুবিধা নেই, ঠিক কিনা? আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নাই। আপনি ভাবিকে সালাম দিচ্ছেন,
ভাবি আপনাকে দিচ্ছে, আপনাদের এই প্রতিযোগিতা দেখে বাচ্চারা কি শিখবে? কি শিখবে? সালাম দিতে হবে, ঠিক কিনা? তা আসুন ঘরটারে আমরা শান্তিময় করি, সালাম দিন আর সালামাতে থাকুন। আমি সব সময় বলি সালাম দিন আর সালামাতে থাকুন। তো আল্লাহ বললেন নিজের ঘরে যদি প্রবেশ করো ঢুকেই সালাম দাও। এবার অন্যের ঘরে যদি প্রবেশ করেন ওইখানে তো সালামের দরকার নাই, না? দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো, অন্য কারো বাড়িতে যদি প্রবেশ করো, প্রবেশ করার আগে খবরদার আগে অনুমতি নাও, অনুমতি নেওয়ার পরে সালাম দিয়ে দাও। অন্যের ঘরে প্রবেশ করলে আরো বেশি প্রসিডিউর বেশি, প্রথমে আগে অনুমতি নেবেন তারপরে কি দিবেন। তাহলে নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক, ঘরে ঢুকে আমরা কি দিব? আওয়াজ করে বলতে হবে মুসলমান, ঘরে ঢুকে কি দিব? সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তিনি বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমুহু তাআবাবতুম। আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলবো না যেটা তোমরা প্র্যাকটিস করলে একে অপরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ বলেন সে আমলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফশুস সালামা বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের প্র্যাকটিস করো, দেখা হলে আগে সালাম দিয়ে দাও। আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবির, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে? যাদের অন্তরে ইগো বেশি, ইগো অহংকার বেশি, আগে সালাম দিবেন।